কাঁঠালের বিচি দিয়ে বানালাম এমন এক রেসিপি, ভাত শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না। বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে এটা রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। কিছুটা কুসুম গরম পানি নিয়েছি। এখানে 6টি চাপা শুটকি দিয়ে দিলাম। এগুলোকে উল্টো দিক থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। আর পানিটা খুব বেশি গরম নিবেন না, পানিটা কুসুম গরম নিতে হবে। পানি বেশি গরম হলে কিন্তু শুটকিগুলো গলে যাবে। নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কিছুটা তেল দিয়ে দিলাম, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরকম একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। অবশ্যই রসুনটা একটু বেশি পরিমাণেই দিবেন। রসুন এরকম একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব কিছু কেটে নেওয়া কাঁঠালের বিচি। 20টার মতো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। দেখবেন এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকিগুলো তেলের সাথে একটু উল্টে পাল্টে ভেজে নিব। শুটকি ভাজা হয়ে গেলে সবকিছু একসাথে মিশিয়ে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে সবকিছু আর একটু ভাজবো। এখানে যেই মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে প্যানটাকে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। থেকে যখন তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প একটু পানি। কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিতে হবে। মাঝে একটু নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এই আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এটা শুকিয়ে একদম চটচট করে ফেলবো না, এরকম একটু মাখো মাখো টাইপের থাকতেই নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এটা আরো অনেকটাই টেনে যাবে।